লেগেছে 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 আগুন আগুন। তো ওয়াইটির ঘরে ঘরে আগুন লেগেছে। ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার। তো আমরাও চলে এসেছি একটু জল ঢালতে, তাই না? এই ইতিহাসের সাক্ষী তো আমরাও কিছু কম নই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন এই ভিডিওটা করে রাখছি, কালকে এই ভিডিওটা পাবে। কালকে কি বার জানি, বুধবার। কালকেই ওই বেলার দিকে হোক দুপুর, আমরা যেরকম দিই আর কি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো এই বাংলাদেশি শারমিয়, ফিমেল শারমিয় নিয়ে কিছু কথা বলবো, আর কিছু ইতিহাস ম্যাডামের উদ্দেশ্যেও কিছু বলবো। তো ব্যাপারটা হলো এই যে বাংলাদেশি শারমিয়টা আছে, ফিমেল শারমিয়, তো সব থেকে নোংরা ডাস্টবিন থেকে নোংরা মুখ দিয়ে যে থুতু বার করে। লিটারলি আমি দেখেছি একবার মুখ দিয়ে একজন সঞ্জয় হাটকে নিয়ে যে ভিডিওগুলো করেছে, মানে নোংরাতম নোংরা, মুখ দিয়ে যে থুতু বেরোয়। এই ম্যাডাম এখন ম্যাডামের পেছনে পড়েছে। আর যা নোংরা ভিডিও, ম্যাডাম আপনার উদ্দেশ্যে বলছি, এই যে বাংলাদেশি যেই শারমিয়টা আছে, ফিমেল শারমিয়, তো এই তো দুদিন আগে অবধি ম্যাডামে লাইভে গিয়ে ম্যাডামে পা চাটতো। এদের তো অকাতি, এদের হলো অকাতি এটা। এরা দুদিন আগে পা চাটবে, তারপরে তোমাকে একদম লাথি মেরে দেবে। কিন্তু ম্যাডামের সাথে এরকম করছে, বাবা, মানে ভাবতে পারছেন এদের অকাত। তো এই যে খুব বড় বড় কথা, এই যে বাংলাদেশি শারমিয় যে কত দূর নোংরা, সুতোবাদী থেকে শুরু করে সঞ্জয় দা তো আছেই, টুনস অ্যান্ড মমে মুনমুনদির সাথে কি নাকি জঘন্যতম নোংরাতম ভিডিও নামিয়ে, শুধু মুনমুনদি কেন বলছে, এই যে বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন, বয়স্ক মানুষ বসে আছে। একটার সময় একটু ইতিহাস বলতেই হবে, ম্যাডামের উদ্দেশ্যে বলছে, এই ইতিহাস শুনুন আমাকে কি বলেছে। এবার ইতিহাস হলে সেটা মাই বলবে। ইতিহাস হলে ইনি একদম ভাজা মাছ, একটার সময় এমন ছিলেন ইনি, এই যে বাংলাদেশি শারমিয় যে আছে ফিমেল, সে অবশ্যই মেলটাও ওরকম ছিল, ভাজা মাছটা উল্টে খেতে জানতো না, মানে সবার কমেন্টে যেত, সবাইকে এই যে আমি বনু ছিলাম, এ মা ছিল, অমুক দাদা ছিল, সে বোন। এবার মা কি বলছে শুনি। অনুজার মা আমি ছিলাম তখন, মিলিস ব্লগের মিলি একটা ছিল, বুনোমোষ হতো। হ্যাঁ, তখন আমি, এখনকার না ম্যাডাম, আপনাকে বলছি, আমরা সেই কাকলি রন্ধন মহলের মৌমিতা বসাক এর কন্ট্রোভার্সির সময় থেকে আমি আছি। কাকলি রন্ধন মহল থেকে ইন্দ্রাণী, এরা সব ছিল অনেকে তখন থেকে। তা মাঝখানে এই বুনোমোষ নিয়ে এখন, সরি, তখন ওটা একটা ওয়াইটির নাম দেওয়া হয়েছিল, মিলিস ব্লগ, যে এখন খুব ভালো ক্রিয়েটার। তখন আমাকে মানে তলা চাটা কি বলে, ওই চাটা তলা চাটা, ওই আর আমাকে হঠাৎ করে, মানে আমি ওর মা, আমি মা 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 করে আমাকে সাংঘাতিক একেবারে, আমাকে গান শোনানো, গান লাইভে, না মা তুমি একটা গান করো, মামুনি তুমি একটা গান করো, রবীন্দ্রসঙ্গীত করো, মানে কোথায়, মানে আমি ভাবছি যে দুনিয়াটা মানে কি, মানে দেখুন আমি একটু, তারপরে কিছু মাস পরেই তো তোমাকে নিয়ে নোংরাতম যে ভিডিও। তুই বল আমি কি বলেছিলাম। হ্যাঁ, মা যেটা বলছে আগে মা বলে নি, তারপরে আমি বলছি। আমার হচ্ছে, দেখুন ম্যাডাম, হ্যাঁ, আপনাকে আমি সত্যাভাবেই নমস্কার জানিয়ে বলছি। আপনি তো এই কিছুদিন হলে এসছেন, বেশ, মানে আমি তো প্রায় 3 বছর হতে চললো ওয়াইটিতে। আর এরকম না যে আমার চ্যানেল বিশাল বড়, বিশাল সাবস্ক্রাইবার, বিশাল ভিউজ হয়, তা না, কিন্তু যতটুকু জানি আমার পরিচিতি আছে একটা। আমাকে ওয়াইটির মামুনি হিসাবে, যেহেতু আমি এল্ডার, মানে 70+ বলে, তুমি এই যে চুলগুলো যদি তুমি এরকম করো, তাহলে তোমার মাকে দেখা যাবে না। আমার মেয়ের একটা ভীষণ বদ অভ্যাস, আমার মেয়ে নিজেকে খুব ভাবে যে আমি ভালো না, আমি খারাপ, আমি দেখতে, এটা কিন্তু আমার অন্য দিকে চলে গেল। এটা এই টপিকে আমরা, ওটা একটা এক একজন এক রকম হ্যাবিট থাকে, পারবো না তোমার পাশে বসে, আমার ডিস্টার্ব ফিল হয়। দেখো কতটা যে আমি মেয়েকেও বকা দিলাম। সুতরাং প্রতিটা সংসারে, মা যখন বোধ হয় মার দিকে ফোকাস তখন করছে, প্রতিটা সংসারে 19-20 হয়েই থাকে। হ্যাঁ, এটা তো হয়, স্বামী স্ত্রীর মধ্যে, যে মেয়ের সাথে মার, এই উঠতে বসতে প্রতিটা ফ্যামিলিতে কিছু না কিছু আছে। ওটা নিয়ে আমরা কোনোদিনও ব্লগারদের নিয়ে, এদের নিয়ে কোনোদিন কিছু করিনি। কিন্তু হঠাৎ করে
তারপরে আমাকে মা সম্বোধন করে মানে কি না কি মানে আপ করে দেওয়া হয়েছিল আমাকে। তারপরে আমি ঠিক বুঝে উঠতে পারছি, আমি এমন একটি মানুষ, আমি ভেতরটা আমার প্রচণ্ড স্বচ্ছ জলের মতো পরিষ্কার, আমার ভেতরে কোনো প্যাচ খোঁজ নেই ম্যাডাম। হ্যাঁ, আমি পলিটিক্স করতে পারি না, বলতে পারেন আমি ভীষণই বোকা। মানে এই বয়সেও এতটা গণ্ডি পেরিয়ে 70 বছর পেরিয়ে এসেছি, তাও এত বোকা না যে আমি সংসারে পলিটিক্স, ওয়াইটি পলিটিক্স, কোথায় কেন কি হচ্ছে, এই যে পাল্টি খাওয়া, এই চাটা তারপরে আবার তাকে, এগুলো আমি বুঝি না। কিন্তু আমি বিশাখাকে বলছি আমাকে নিয়ে কি বলেছিল সেটাও মা ভুলে গেছে। তো এই হলো এই ইতিহাস যেটা। তো তখন এ ভাই, এ দাদা, আরে মা, এ বোন, তো এরকম তো চললো। তো তারপরে যখন মানে এদের হলো ওই যে বললাম না ম্যাডাম, স্বার্থে একটু আঘাত যখন পড়বে তো একদম আপনার মানে কি বলবো মা মাসি এক করে দেবে। তো তারপরে শুরু হলো যেরকম বাকিদের নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল, সঞ্জয় হাটকে নিয়ে, সুতপাদিকে নিয়ে, টুনস অ্যান্ড মম ব্লগকে নিয়ে। তারপর আমাদের চ্যানেলে এই যে বয়স্ক মানুষটি মানে কি বলবো নোংরাতম নোংরা ভিডিও, তারপর নামা শুরু করলো। আর আমাকে নিয়ে আর কি বলবে, ওই বডি শেমিং করবে, ওই যেহেতু আমি মোটা দেখতে পাচ্ছি না মোটা, তো ওটাই, এটা ছাড়া তো আর কিছু বলার নেই। এবার ওইটা বলবে, আমাকে নিয়ে আর এর বাইরে আর কিছু বলার নেই। আর একটা বয়স্ক মানুষকে নিয়ে নোংরাতম নোংরা, মানে এদের অকাতি এটা। এই দুদিন আগে অব্দি ম্যাডাম খুব ভালো ছিল, ম্যাডামে লাইভে গিয়ে ম্যাডামকে কিভাবে পাঠ, পছন্দ না। আচ্ছা ব্যাপারটা কি হয়েছে, ম্যাডাম এখানে কি পিরিত মারতে এসছে না এদের সাথে বন্ধুত্ব করতে এসছে? ম্যাডামের ক্লিয়ার, ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার যে ম্যাডাম এখানে যে কাজগুলো করতে এসছে, যে রেস্ট্রিকশনটা ম্যাডাম দিয়েছে, যে পার্টিকুলার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ধরনের ভিডিও করবে, সেখানে যদি ম্যাডাম বলে এটা ঠিক হচ্ছে না, আর স্পেশালি যারা খুব ম্যাডামকে আমরা নয় লাইক আমরা এগেনস্ট পার্টি, এই যে নাম হয়েছে না ওয়াইটির এগেনস্ট পার্টি, যদি এরকম এইসব বোকা বোকা এরকম ইলিটারেট জিনিস আমরা বিশ্বাস করি না। এখানে সবাই ক্রিয়েটার, এক একজন এক এক রকম কন্টেন্ট, সবাই আমরা ক্রিয়েটার। তো ব্যাপারটা হলো ম্যাডাম কিছু মানুষদের বলেছে যে এটা তোমরা ঠিক করছো না, এটা যেখানে যারা ম্যাডাম একটা দুর্গা বাহিনী বানিয়েছিল, একটা নাম দিয়েছিল, তার মধ্যে এরাও পড়েছিল। তো এটা করো না মানে বেচুকে নিয়ে। এই যে ম্যাডাম আপনি নাম দিয়েছিলেন না দুর্গা বাহিনী, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে শুধু বাহিনীটা বলতে হয়, কারণ মা দুর্গার রূপ তো সাংঘাতিক না। এবার এরা ভেবেছিল ম্যাডাম মনে হয় কোথাও করে এনাদের ইয়ার দোষ, মানে ম্যাডাম হলো মানে ওরা ম্যাডামকে চালাবে আর কি, মানে কিনে নিয়েছে ম্যাডামকে চালাবে, ম্যাডাম হলো ওদের কথাই চলবে। এবার ওরা যা ইচ্ছা বলতে পারে, তাহলে ম্যাডামের কিছু না, ম্যাডাম সবসময় ওদের সাইডে থাকে। এবার দেখলো ব্যাস, এই বাবা ওই খেলাটা তো পুরো ঘুরে গেল। তখন এরা মানে ম্যাডামকে বলতেও ছাড়ছে না, কি অকাত, কি এদের নিম্ন অকাত যে কি না সেটাই আমরা যারা এখন ভিডিও করছি সেই আমাদের ভিডিও থ্রুতে ম্যাডামকে আবারও জানাতে চাই, মানে এরা এতটা নোংরা এরা যেটা হনুজা করেছে ম্যাডামকে নিয়ে, আজকে যেটা করেছে মানে এইটা মানে নেওয়া যাচ্ছে না যে এত শেষ পর্যন্ত ম্যাডামকে ম্যাডাম দেখুন এদের অকাতটা দেখুন না। ওই হনুজার বিশ্বস্ত একজন আছেন যে আমি বলবো ওয়াইটিতে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুয়েল, চালাক এবং এই যে দিমাগ সে খেললে ওয়ালি, যে কারণ হনুজার যে গুরুজি আছেন কিমা, এবার কিমাকে বলা মানে তো হনুজা তো সবার আগেই আসবে। কিমাকে বোঝা, কিমা কি প্ল্যান করছে, কিমার দিমাগ কোথায় চলছে, ওর মতো সুট, ওর মতো পলিটিশিয়ান, কিমার মতো সুট, কিমার মতো চালাক হেবি, যে কি করে ভিউয়ার্সদের ধরে রাখতে হয়, কোথায় কোন দাবার চালটা চাললে পরে সেই চালটা নিতে পারে, এর মতো এত চালাক সুট পলিটিশিয়ান এইরকম দেখা। এদিকে মুখ মিষ্টি করে অ্যাক্টিং করে ম্যাডামও মাঝে মধ্যে ঘোল খেয়ে গেছে না ম্যাডাম, আপনি এখন ম্যাডাম বুঝতে পেরেছেন। এখন আপনি বুঝতে তো ব্যাপারটা হলো এটা ব্যাপার যে এই যে হনুজা
এ হনুজা কাকে মিন করছি ম্যাডাম নিশ্চয়ই বুঝতে পারছে। দেখো ম্যাডামে এখানে, ম্যাডাম ব্যস্ত মানুষ, ম্যাডাম এখানে একটা কাজ নিয়ে এসছে, ম্যাডামের পক্ষে পসিবল না কে কোন ভিডিও করছে যতটুকু নজর রাখা ম্যাডাম নিশ্চয়ই রাখবে। তো আমরা যারা ক্রিয়েটাররা আছি আমরা এটা ভালো বলতে পারবো। তো আজকে আমি অবাক হয়ে গেলাম, মানে কতদূর নোংরা এরা। দুদিন আগে অব্দি এই ম্যাডাম ছিল এনাদের একদম মানে কি বলবো লাইভে গিয়ে ম্যাডাম ম্যাডাম, তাহলে বুঝতে পারছেন তো ম্যাডাম মানে এরা কি মানে কোন লেভেলের। এটা গেল এই হনুজার এই সার্মীয় বাংলাদেশি সার্মীয়। এবার আরেকটা ব্যাপার, এই বাজা এটা নিয়ে খুব হচ্ছে। তো ব্যাপারটা হলো দিনের পর দিন এটাও একটা হিস্ট্রি আছে, এই বাজা ওয়ার্ড নিয়ে প্রচন্ড কিন্তু একটা হিস্ট্রি আছে। যখন এই সেম ওয়ার্ডটা দিনের পর দিন আরেকটা মানুষকেও বলা হতো, সে কে সবাই জানে, আমাদের সুতোপাদি, ওয়েলকাম টু সুতোপা ওয়ার্ল্ডের সুতোপাদি, দিনের পর দিন। ইভেন একটা টাইম ছিল হুল বলে একজন ছিল, যে এত নোংরাতম কথা বলেছিল, তো সুতোপাদি প্রচন্ড মানে রিয়াক্ট করে যে এক্সট্রা প্লেট পর্যন্ত দেখিয়েছিল। মানে এরকম মানে আমরা পুরনো মানে আমরা পুরনো মানুষ আছি, আমরা সব জানি, আমরা অনেক পুরনো। তো ব্যাপারটা হলো যে মানে এখন কি ব্যাপারটা হচ্ছে, এখন এতদিন ছিলাম আমরা, আর এখন ম্যাডাম তো ম্যাডাম কেউ এইভাবে নিচে নামাচ্ছে, মানে কি অকাত এদের। এটাই বলার ছিল যে ম্যাডামের উদ্দেশ্যে ওই সার্মীয়র উদ্দেশ্যে তো কিছু বলার নেই, একদম ওয়াস্ট, একদম মানে জঘন্য, একদম জঘন্য থেকেও জঘন্য। তো আশা করি ম্যাডাম যে স্ট্যান্ডে আছে ওই স্ট্যান্ডেই ম্যাডাম থাকবেন। আর ম্যাডাম মানে দেখো এখানে ম্যাডাম আমাদের পাশেও থাকার দরকার নেই, কারোর পাশে থাকার দরকার, ম্যাডাম যেন সঠিকের পাশে থাকে, যে ঠিক তাদের পাশে থাকে, আর সেই ব্যাপারেই যেন ম্যাডাম কাজে এগিয়ে যায়। সোশ্যাল ওয়ার্ক করেন, একটা মানে একটা সোশ্যাল ওয়ার্কে যারা আছে ওনার সাথে অনেক বড় বড় মানে লোকের সান্নিধ্যে উনি আছেন। উনি যেটা জাজমেন্ট করবেন, উনি যেটা বুঝবেন, হয়তো উনি একদম এক ধরনের জিনিস বুঝেছিলেন, তখন দেখলেন যে না আমি যাকে যেটা বুঝেছিলাম সে ম্যাডামের কথা শুনে সে যদি নিজেকে পাল্টায়, সঞ্জয় হাট উনি নাম ধরে আজকে কেন ম্যাডাম সঞ্জয় সঞ্জয় বলছেন, এটাতে ওদের ভীষণ কি বলবো এদের গাত্রদাহ, মানে সঞ্জয় ম্যাডামের কাছে সঞ্জয় হতে পেরেছে, সুতপা হতে পেরেছে। হ্যাঁ, এবং সঞ্জয় যেদিন লাইভে বলল যে আমি দিদি আপনার সাথে, সঞ্জয় কিন্তু আপনাকে এখন দিদি বলে সম্বোধন করছে, এবং আমাকে মা মানে ওয়াইটির মার মতোই, আমাকে ওর মাই আমি, সঞ্জয়ের মাই আমি। হ্যাঁ, আর আমার সাথে ওর কথাও হয়। এবং আর যেদিন ও বললো যে আমি আর কাউকে চাই না দিদি আপনার সাথে, সেদিন লাইভে একটা সঞ্জয়কে আপনি ডেকেছিলেন, তারপর থেকেই আমি দেখছি খেলাটা একটু অন্যরকমভাবে হচ্ছে। আচ্ছা, সুতপাও আপনার লাইভে গেছিল, আচ্ছা আপনি যদি তাদের কিছু অ্যাক্টিভিটি দেখে, তাদের চালচলন, তাদের ওয়ে অফ টকিং, তাদের ক্রিয়েটিভিটি, তাদের বলার ধরন, তাদের ভিডিও দেখে আপনি যদি সন্তুষ্ট হন, নিশ্চয়ই আপনি সঞ্জয় বলে ডাকছেন এবং সঞ্জয় খুবই খুশি হয়েছে, এবং একে সুতপা সঞ্জয়, আমি চাই যে সবাই আপনাকে মেনে চলুক, আপনার পরামর্শ নিক, আপনি একটা একটাই রিকোয়েস্ট যে ম্যাডাম সবসময় সঠিকের, এবং আপনি যেখানে সঠিকের সাথেই যেন আপনার ওপর দিয়েও কেউ আপনাকে ছড়ি ঘোরাচ্ছে, ম্যাডাম হয়তো আমি তো আপনার থেকে অনেক বয়সে বড়, একটা কথা আপনাকে খুব অনুনয় বিনয় করেই বলছি, খুবই মানে আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, আমার সন্তান সম, কিন্তু আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে, তাও আমি বলছি যে আপনি যাকে মানে লোকে বলছে ওই কিমা আপনাকে ইন্ট্রোডিউস করিয়েছে, হ্যাঁ, কিন্তু আদৌ না। আজকেও একটা লাইভ ওই ডাল্লি কিমার দেখেছি, মানে খেলাটা কিভাবে ঘোরাতে পারে, এই মানুষটার কাছ থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততটাই মঙ্গল। এই যে কখন কি করতে পারে, কখন কাকে কিভাবে নিয়ে যেতে পারে। আর দেখুন একটা কথা, একটা আভাস ইঙ্গিতে একটা কথা আপনাকে বুঝছি, আপনি বুদ্ধিমতী, আপনি সোশ্যাল ওয়ার্কার, আপনি জানবেন। আচ্ছা দেখুন, একটা পরিবার, হ্যাঁ, পরিবারে যে ধরুন মানে কি বলবো, যদি কারোর অসুখ করে, যদি কারোর
মাও অসুস্থ, সবাই অসুস্থ। ধরুন আমার ভাইরাল ফিভার হয়েছে, ওরও হয়েছে, তখন পরিবারে যে অসুস্থ থাকে না, যে মানে সুস্থ থাকে, তার উপর দিয়ে কী যায়, তার উপর দিয়ে কী যেতে পারে। সুতরাং সেইটা মানে জাস্ট বলার জন্য বুঝতেই পারছেন আমি কাকে মিন করেছি, যে ওই ছোট্ট কৃষাণুকে, ওকে দেখে না সত্যি ও অসুস্থ, মানে এই অসুস্থ বলতে ভাইরাল ফিভার হচ্ছে। এবং সত্যি তো এটা তো ঠিকই যে না, যে মাথার ওপর একটা বট গাছ বলে না, আমাদের বাবা মা, আমার এত বয়সেও এখন মাঝে মধ্যে ফিল করি যে আজকে যদি বাবা থাকতো, আজকে যদি মা, সবাই না আমরা পরিবার নিয়ে বাঁচতে চাই, আমরা উভয়কেই চাই, মা বাবা উভয়কে চাই। আপনি অন্য অর্থে নেবেন না, আমি এমনি জেনারেল বলছি, মাকেও যেমন চাই, বাবাকেও যেমন, যে বাবাকেও মাকে দুজনকেই শিশুরা চায়। তো এটা নিয়েই হচ্ছে। এবং এটা নিয়ে কাটাছেঁড়া আপনি যে বন্ধ করতে পেরেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ব্লগারদের নিয়ে বড় বড় আগে MSL ছিল, তারপরে অনেক কিছু, এই আমরা হু আর উই টু জাজ দেম? উই আর অলসো আ ফ্যামিলি পারসন। আই হ্যাভ মানে in my family only one daughter, one son, both are my জিগার কা টুকরা যাকে বলে। এবং আমাদের মধ্যে আমার মেয়ে যদি কিছু করে, সেখানে আমি বলি ছেলের সাথে অল্টারকেশন লাগে, ছেলের সাথে আমার মতের মিল হয় না, মেয়ের সাথে মেয়ের হেলথ ওরিয়েন্টেড ব্যাপার, এইগুলো সব হয়। যখন দেখি একটা ওই বাচ্চা ছেলেটি 4 বছর, সে অসুস্থ, খুব ম্রিয়মাণ হয়ে গেছে, ছেলেটি অত্যন্ত ম্রিয়মাণ আর ভীষণ চুলবুলের ছেলে, সেই যদি, আর সব থেকে খারাপ লাগলো ম্যাডাম ওই মানে ওই মিস্টার মিত্রর মাকে দেখে, মিস্টার মিত্রর মাকে দেখে, মা কম্বল মুড়ি দিয়ে, মার আর কিছু করার নেই, মানে একটি মানে এত পরিশ্রম করেন না, মানে আমিও হাউসওয়াইফ, আমারও বয়স এত হয়েছে, এত পারি না, মানে ওনাকে হ্যাটস অফ দিই। তা এইগুলো নিয়ে না আপনি ঠিকই বলেছেন, এইগুলো নিয়ে ওই ডাল্লি করবে এর বিচার, ডাল্লি সব বলে দেবে, ও আবার সব ঠিক করে দেবে। হ্যাঁ, এবং তার বাড়িতে কে অতিথি আসলো, কে আসলো, আমার বাড়িতেও ম্যাডাম অনেকেই আসে, হ্যাঁ, তাই নিয়ে তো কোনো জলঘোলা, এটা না, এটা স্টপ হওয়া। ঠিক আছে, ভিডিও টু ভিডিও আমরা বলছি, কিছু পজিটিভিটি নিয়ে বলছি, যে ব্লগ দেখে কিছু বলছি, ভিডিও টু ভিডিও বলছি, যে রুনাদি যেরকম কন্ট্রোভার্সি করে, তারপরে কোয়েল আছে, কোয়েলও খুব সুন্দর করে, তো এইগুলো ঠিক আছে, এটা সত্যি স্টপ হওয়ার দরকার। তো ওটা ম্যাডামের উদ্দেশ্যে কিছু কথা ছিল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নিউ ভিডিও নিয়ে। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, টাটা।